আমরা নানা কিছু আমরা যুক্ত করে সঞ্চয়ের জন্য যারা নিজেদের মনে হয় চেষ্টা করে একবারও ভাবে না দেশের অক্সিজেন সম্পর্কে কেউ সেই অক্সিজেন সম্পর্কে থাকে দেশের মেট্রোর বন্ধ করলে যে ঘূর্ণিঝড় আসবে সেই ঘূর্ণিঝড় থেকে বেঁচে থাকতে পারবে না আপনি আমি আপনাকে। তাই আমরা আহ্বান জানাবো আপনাদের সবাইকে আমাদের বিজ্ঞান আন্দোলনের মঞ্চের পক্ষ থেকেও আপনারা পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য কাজ করে আসছি। নিজেদের স্বার্থের জায়গা থেকে বেরিয়েছি। একবার দেশের কথা ভাবুন, নাগরিকদের কথা ভাবুন, আপনার সন্তানের কথা ভাবুন, ভবিষ্যতের কথা ভাবুন। সেই আহ্বান জানিয়ে আবারও এবং সাদা পাথরের সাথে যারা জড়িত, যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে যাতে দ্রুত প্রকাশ্যে এনে গ্রেফতার করা হোক, শাস্তি দেওয়া হোক এবং এই পাথর যেখানে লুট হয়েছে সেই পাথর যাতে ফিরিয়ে আনা হয় সেই দাবিও আমরা জানাই আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে। আবারও সবাইকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংহতি বক্তব্য নিয়ে আসছে মাদারী মজুমদার, সহকারী শিক্ষিকা, হাফেজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। আজ অত্যন্ত দুঃখের সাথে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে আমাদের প্রজন্মকে নিয়ে প্রাণ প্রকৃতি রক্ষার্থে। আমরা বারবার এই বাঙালি লড়াই করে যাচ্ছি, একের পর এক আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছি, ভাষার জন্য লড়াই করেছি, এই ভূখণ্ডের জন্য লড়াই করেছি। এখন আবার লড়াই করতে হচ্ছে আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য। আমার একটা প্রশ্ন রয়ে গেল আমার সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। যারা এই লুপ্তরাজগুলো করছে তারা কি এই দেশের মানুষ নয়? এবং যারা আমাদের ভ্রমণ পিপাসু মানুষগুলোর একটি অন্যতম সিলেট বিভাগের জায়গা হচ্ছে এই সাদা পাথর, ভোলাগঞ্জের সাদা পাথরের এই জায়গাটি। এই জায়গাতে আমাদের আমরা একটা বিপ্লব ঘটিয়ে যে অবস্থানে এসেছি, সে অবস্থানে এসে এখনো যদি